অবু আমার উনি এক হোটেলেতে আস্ত ঢেঁড়স দিয়ে শুটকি ভুনা খাইয়ে আইছে। এখন কষ্ট আমারে রান্তি, আমি নতুন রাঁধুনি কি করে রান্ধি তুমি কি একটু দেখাবা? আরে শুনে এ তো মেলা সহজ, আর খাতি যে কি টেস্ট। আমিও প্রায় প্রায় আমার ঘরে রান্ধি, গোশ ফেল। তা ফার্স্টে আগে কয়টা অবিবাহিত দামড়া কষি দেখে ঢেঁড়স নিয়ে নিতে হবে, মানে সিহারা যাই হোক কষি হতে হবে। এরপর আস্তে আস্তে ধুয়ে নিয়ে মুখ আর পাছাটা ফেলাই দিতে হবে, মানে ভিতরে মশলা ঢুকতে হবে না। তবে তোমার মন চাইলে তুমি আরো ছোট ছোট করে কাটতে পারো। এইবার নিয়ে নিছি বাঁশপাতা শুটকি, ওই যে ভিজে ভিজে যেগুলো হয়। এর যে কি একটা মারাত্মক গন্ধ রে। তবে যারা পছন্দ করে তাদের কাছে লাগে ভিআইপি ঘেরা। আমি হাফ কেজি ঢেঁড়সের জন্য 3-4 পিস শুটকি নিলাম। তরকারিটাই গোশের ফিল দিতে দুটো আলুরে আবার দামড়া করে কেটে নিছি, আর ফালি করে কেটে নিলাম বাপের বাড়িতে চাই নিয়ে আসা দুটো বয়সের আগে জাগ দিয়ে পাকানো টমেটো। ব্লেন্ডারের মধ্যে ফেলাই দিলাম 10-12টা আস্ত শুকনো ঝাল আর ওই শুটকি গুলো। এবার দিচ্ছি বেশ 2-3 রসুনের কুয়া, একটুখানি পানি দিয়ে একদম নিপিস করে সপা সব বেটে নিয়ে আসবো। না আর গ্যাস কিনে পারতেছি না, 1900 টাকা গ্যাস, ধুর। তাই TQIU ব্র্যান্ডের মাল্টি কুকারেই রান্না শুরু করেছি দুপুরের ভারী রান্নাটা। কারেন্ট বিলও কম ওঠে, তেলও কম খরচ হয়, আর সবচেয়ে বড় কথা যে কোনো ধরনের ভাজি ঝোল তরকারি ভাত সবকিছু রাঁধতে পারবা। যাকে লাগবে দ্রুত করে অর্ডার করে ফেলো। TQIU পেজ লিংক থাকবে না এই ভিডিওর ক্যাপশনের কমেন্টে। এইবার কড়াইয়ের মধ্যে খানিকটা তেল ফেলাই দিয়ে তার মধ্যে দিলাম মুঠখানিক পেঁয়াজ কুচি আর কয়টা আস্তে আস্তে রসুনের কুয়া, ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। যেই পেঁয়াজ রসুনের গায়ে রং ধরিছে তখনই ঢেলে দিলাম ওই শুটকি বাটাটুক, আবার কোটোটা ধুয়ে খানিকটা পানিও মারি দিলাম। এইবার ফেলাই দিলাম স্বাদ অনুযায়ী খানিকটা নুন আর 1 চামচের মতন হলদির গুঁড়ো দিচ্ছি, আবার 1 চামচেরও কম একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি 1 চিমটি আদা। শুটকির ঘেরানটা যারা বেশি চাও তারা আদাটা না দিলেও হবে না। এবার মশলাটা সময় নিয়ে নেড়ে চেড়ে ভুনে নেব। যেই মশলা ভুনা শেষ অমনি ফেলাই দিলাম আবার দামড়া কাটা আলু আর টমেটো। উনাগেরও কিছুক্ষণ মশলার সাথে সংবর্ধনা দিয়ে ভুনে নেব। ফাইন করে কষানো হয়ে গেলে আবার ঢালি দিলাম 1 গ্লাস পানি। আলুটা সিদ্ধ করতে হবে না। ঠিক আলুটা যখন 60% সিদ্ধ হয়ে গেছে তখনই আবার ফেলাই দেবো আস্তে আস্তে ভেন্ডি। ভেন্ডিটাও কিছুক্ষণ মশলার সাথে কষাই নিয়ে ঢালি দিলাম আরো 1 গ্লাস পানি। ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার পুরো তরকারিটা যাবে না বিজলে বিজলে হয়ে। শেষমেশ ফেলাই দিলাম পাইকে যাওয়া কটা ধনেপাতার ডাল কুচি। ভালো করে নাড়িয়ে চেড়ে মিশাই নিলে হয়ে যাবে না ঝাল ঝাল করে আস্ত ভেন্ডি দিয়ে শুটকি ভুনা। এ যে কি টেস্ট, গোশ দেখে খাতি মনে যাবে না। আর এখন ঈদের পর তো সবারই রুচি নষ্ট। দেখি যে ভেন্ডি গুলো একটাও ঘেটা ঘেটা হয়নি, আবার নরম তুলতুলে হয়ে গেছে। মোলায়েম শুটকির ঝোল দিয়ে ভাত মাখায় ঢেঁড়সটা একটু ভাজ করে তুলে দিছি গালে। আর সাথে আলু তো না মনে হচ্ছে ডায়মন্ড খাচ্ছি, ডায়মন্ড। শোনাই সোহাগা যেরম ঝাল হয়েছে সেরম টেস্ট। শুটকিতে একটু ঝাল ঝাল না হলে চলে। ভেন্ডিগুলো মোমের মতন গলে গেছে না, ভাতের মধ্যে ভরাই নিয়ে গালের মধ্যে চাইলে মারলি সুরত সুরত করে পেটের মধ্যে চলে যাচ্ছে। আর তরকারির কালার খেন দেখিছে, দেখেই তো মনে হচ্ছে 2 বস্তা চাল সিদ্ধ করে নিয়ে বসি। অল্প স্বল্প ভাত খেয়ে উঠতে পারবেন না। আমার স্যামরা যেই মানুষ চাপা শুটকি মোটা ছুয়াতেই পারি না, সে আজকে গামলা নিয়ে বইছে। জায়গে যায় এইরাম করে রাইন্দে টুকুস করে হাফ প্যান্টের সামনে দিবা, খাইয়ে খুশির ঠেলায় 2 হাত তুলে দোয়া করে দেবে। চলে যাচ্ছে, ধন্যবাদ।